কার কাছে যেন শুনেছিলাম স্বভাব যায় না মরলেও, আমার হয়েছে সেই একই অবস্থা। সবসময় লেট করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আজকের দিনেও আমি লেট। মা কালকে অনেকবার বলেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, বাট কী করব, ফোন ঘাঁটার অভ্যেস, তো সেই কারণে ঘুমোতেই পারিনি, লেট হয়েই গেছে। তো কোনো রকম তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে, আর কল্যাণী পৌঁছেও গেছি, ট্রেন থেকে নেমে গেছি। তো সব বন্ধুবান্ধব বেরিয়ে গেছে, ওরা আগেই পৌঁছে গেছে। আর আমি কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলবো। তো কল্যাণী স্টেশন থেকে তো বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন হচ্ছে কি যাচ্ছি স্টেশনের বাইরে অটো ধরবো বলে। তো তোমরা এখান থেকে অটো টেকার যে কোনো কিছু একটা ধরে নিতে পারো জেএস কলেজে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে গিয়ে কল্যাণী স্টেশন থেকে 15 টাকা নেয় জেএস কলেজের সামনে। আর বারবার জেএস কলেজ কেন বলছি সেটাই তোমাদেরকে বলি। জেএস কলেজে আমার পরীক্ষা ছিল, সেকেন্ড ইয়ারের যে সেমিস্টারটা সেটাই ছিল। তো অনেক লেট হয়ে গেছিলো, একটা এক্সাম দেওয়া হয়ে গেছে। তো একটা এক্সাম দিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর রাজ কি বলছে শোনো একটু। পুড়িয়ে আমার নামে দোষ ঠিক আছে, আমার দিচ্ছে, মতো ভালো ছেলে হও, মানে তুই ভালো মেয়ে হও। তো আমাকে ভালো মেয়ে হওয়ার কথাটা কেন বলছি আমি তোমাকে বলি। মাটিতে অনেকে হচ্ছে গিয়ে চিরকুট ফেলে রেখেছে, তো ওগুলো তুলে তুলে বলছে আমি নাকি সাপ্লি করে এনেছি, তো আমি টুকলি করছি সেটাই বলছি। আর এটা হচ্ছে গিয়ে ওরিয়েন্টাল স্কুলের পুরো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, এখন খুব শান্তি লাগছে, বাট একটু মনটা খারাপ, কারণ একটা এক্সাম ভালো হয়েছে আর একটা ভালো হয়নি। আর এখানে সব বান্ধবীরা মিলে আলোচনা করছে, তারপর তো সব কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো এটাই হচ্ছে গিয়ে জেএস কলেজ, এটার এখানেই তোমাদের আসতে হবে। যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে মানে ডিস্টেন্সে পড়ছো, তাদের অনেকেরই হয়তো এখানটাতে এক্সাম হয়েছে। তো কীভাবে আসবে এই ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর কার কার এক্সাম এখানে পড়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলো। তো আমার এক্সাম তো শেষ হয়ে গেছে, আর আমি তো এখন সবাই মানে বেরিয়ে গেছি, সব বেরিয়ে আলোচনা করছিলাম, গল্প করছিলাম। আর আসার সময় হচ্ছে কি সবাই যেহেতু চলে এসেছিলো তাই সবার সাথে আসতে পারিনি। তো এখন হচ্ছে কি সবাই মিলেই ফিরছি। আর ফিরবো বলতে এখন একটু খিদে পেয়ে গেছে, তো সেই কারণে মদনপুরে নেমে আড্ডা ক্যাফেতে চলে এসেছি, কারণ এখানে একটু আড্ডাও হবে আর সাথে একটু খাওয়া দাওয়াও হবে। তো সেই কারণে এখানটাতে চলে এসেছি, এসে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তো এখন একটু মোমো আর কফি খাবো, আর খেয়েই চলো বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সো আজকের জন্য টাটা, বাই বাই।